পরিবর্তনে 14 বছরে বঙ্গ রাজনীতিতে এক নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিগত 3 দফায় শাসকে পরিবর্তন নয়, পরিবর্তন হয়েছে বিরোধী দলে কোন দল থাকতে চলেছে। কারণ 3 দফায় দেখা গিয়েছে 3 বিরোধীকে এবং 3 বিরোধী দলনেতা। শাসকে নয়, বরং মানুষ পরিবর্তন করছে বিরোধী দলকে। বিরোধী দলের মধ্যে যে ছন্নছাড়া মনোভাব, তারই কি সুযোগ নিচ্ছে শাসক তৃণমূল? 34 বছরের বাম শাসনের ধস নামিয়ে 2011-এ ক্ষমতায় আসে তৃণমূল। 2016 এবং 2021-এও রাজ্য জুড়ে উঠেছে সবুজ ঝড়। শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই 14 বছরে উল্টে পাল্টে গেছে বিরোধী শিবির। 3 বার বদলেছে বিরোধী দল, বদলেছে বিরোধী নেতা, যা বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন। 2011-এ কংগ্রেসকে সঙ্গী করে ক্ষমতায় আসে তৃণমূল। এককভাবে তাদের দখলে ছিল 184টি আসন। তৃণমূল সরকারের প্রথম মেয়াদে প্রধান বিরোধী দল ছিল বামেরা। 40 আসন পেয়ে বিরোধী দলে বসে বামফ্রন্ট। বিরোধী দলনেতা হন সূর্যকান্ত মিশ্র। 2016-এ তৃণমূল এককভাবে লড়ে পায় 211 আসন। বিরোধী বাম কংগ্রেস জোট। সিপিএমের 40 থেকে কমে হয় 26 আসন। বিরোধী দলনেতা হন আব্দুল মান্নান। 2021-এ 213 আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। বাম কংগ্রেস মুছে গিয়ে উঠে আসে বিজেপি। 77টি আসন পেয়ে বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তথ্যই বলছে রাজ্যের মানুষ শুধু মমতার উপর আশ্বাস দেখাননি, 3 বার ভোট দিয়েছেন বিরোধী দলের বদল ঘটাতেও। এতে অবশ্য নতুনত্ব কিছু দেখছেন না বিরোধীরা। 11-র পরে তো বদলাবে, এটা কারণটা হচ্ছে যে বিরোধী দল বদলেছে। দল বদলালে দলনেতা বদলাবে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু যখন তৃণমূল বিরোধী দল, তখন তৃণমূল বিরোধী দল, কিন্তু বিরোধী দলের নেতা বদলেছে। মাঠে ময়দানে তৃণমূলের সঙ্গে কি এঁটে উঠতে পারছে না বিরোধীরা? কোথায় ঘাটতি? বিরোধী কোথায়? যারা বিরোধী আছেন তার অনেকেই তো মমতার বি টিম। বামপন্থী ছাড়া কেউ তো বিরোধী না, আর যারাই আছেন তারা সকলেই ওর বি টিম। এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গে। কিন্তু সেই জায়গাটা তাহলে আপনারা অ্যাচিভ করতে পারছেন না। সেটা আমাদের ব্যর্থতা, আমরা নিশ্চয়ই পারছি না। এই ব্যর্থতার সুযোগ নিচ্ছেন, কি করা যাবে? 11 সাল থেকেই বিরোধী দলকে ভাঙিয়ে দেওয়াটা ওদের কাজ, ভয় দেখিয়ে অথবা অন্য কোনোভাবে। সেটা গণতন্ত্রের জন্য সঠিক নয়। তৃণমূল যে আসলে জিতেও তো ভয় ছাড়া পাচ্ছে না, তার প্রমাণ। গেরুয়া শিবিরের বক্তব্য অনেক হয়েছে, আর না, পালা বদল, সময়ের অপেক্ষা। ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মুখে মুখে শোনা যাচ্ছে, রাস্তার মধ্যে মানুষ বসে আছে। সে অভয়াকাণ্ড বলুন আর চাকরিতে বলুন, পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো কাউকে দরকার হবে না। এখানে উনি একাই নিজের শত্রু হয়ে উঠেছেন, নিজের দলের নিজের শত্রু হয়ে উঠেছেন। এবং দেখতে পাবেন এই সরকার থাকে কিনা, এটাই সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূলের পাল্টা বক্তব্য, বিরোধীরা মাঠে ময়দানে নেই, ফলে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতাই। জয়ের ধারা বজায় থাকবে, আশাবাদী শাসক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বেড়েছে, আর উল্টো দিকে বিরোধীদের ওপর আস্থা সাধারণভাবে মানুষের কমেছে। এই ধারাটাই বজায় থাকবে। বিরোধী দল হয়তো বদলাবে না, হয়তো বিজেপিই থাকবে বিরোধী দল, কিন্তু তাদের আসন আরও কমবে এবং তৃণমূল কংগ্রেসের আসন আরও বাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এতদিনে ভোট পর্ব মিটে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে 2026-এও কি গত 3 বছরের ট্রেন্ডই বজায় থাকবে? শাসক এক থেকে বদলাবে বিরোধী, নাকি অন্য কোনো অঙ্ক? উত্তর সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।